একটানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, জারি লাল সতর্কতা। জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন বাঁধের একাধিক জায়গায় ফাটল। জল বাড়লে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে, আর সেই কারণেই ফুলে ফেঁপে উঠছে তিস্তা নদী। উত্তরবঙ্গে দুর্যোগ, একটানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। তার উপর জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে, ফলে তিস্তা সহ জেলার বিভিন্ন নদীগুলিতে বাড়ছে জলস্তর। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। মেটলিগঞ্জ থেকে বাংলাদেশ অসংরক্ষিত এলাকায় বর্ডার পর্যন্ত লাল সতর্কতা জারি রয়েছে। এরই পাশাপাশি NH 31 জলঢাকা নদীতেও লাল সতর্কতা রয়েছে। দমনি তিস্তার সেখানেও কিন্তু অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। এক কথা বলা যেতেই পারে দুর্যোগ উত্তরের জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বাঁধের একাধিক অংশ ভাঙা। তিস্তার জল বাড়লে পুরো বাঁধ ভেঙে সংলগ্ন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। চিন্তায় ঘুম উড়েছে তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। চিন্তা তো হবেই, তিস্তার পাশে থাকা হয় তাহলে চিন্তা হবে। এগুলো ঘুম হয় না হয়ে কি করবে? বাঁধটাকে সঠিকভাবে একটু মেরামত করা হোক, ভালো মতো মানে সিমেন্ট দিয়ে কোনো কিছু করা হোক, সেই ধরনের অনেকবার বলছি আমরা। এখন পর্যন্ত সেরকম কোনো কিছু করা হয় না। সেরকম করে বানান নাই তো, কোনো পাথর মাথর দেওয়া হয় না। এখানে বালি বাঁধ বানিয়েছে সব বালি মাটি দিয়ে। জল বাড়লে চিন্তার ব্যাপার থাকে আর কি। আগামী কয়েকদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সতর্ক রয়েছে প্রশাসন। প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।